আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে অনুশীলনী 4.2 লগারিদম ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লগারিদম যদি x সমান n হয় তবে x কে n এর ভিত্তিক লগারিদম বলে এবং লেখা হয় x সমান a ভিত্তিক log n, a ভিত্তিক log n কে a ভিত্তিক log n বলা হয়। শুধু ঋণাত্মক সংখ্যার লগারিদম আছে, শূন্য ধনাত্মক সংখ্যার লগারিদম নেই। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লগারিদম এর প্রয়োজনীয় সূত্রাবলী। 1, a ভিত্তিক log mn সমান হচ্ছে a ভিত্তিক log m প্লাস a ভিত্তিক log n, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়। 2, a ভিত্তিক log m বাই n সমান a ভিত্তিক log m মাইনাস a ভিত্তিক log n, অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ করতে হয়। 3, লক্ষ্য করি a ভিত্তিক log m টু দি পাওয়ার n সমান n ইন্টু a ভিত্তিক log m। বৃত্তিমূলের বৃত্তি আবার বৃত্তি এর উপর পাওয়ার থাকলে পাওয়ারটি শুরুতে বসে, যেমন x ভিত্তিক log 10 টু দি পাওয়ার 5, তাহলে আমরা লিখতে পারি পাওয়ারটি শুরুতে চলে আসবে 5 ইন্টু x ভিত্তিক log 10। 4, a ভিত্তিক log a সমান 0। যে কোনো বৃত্তিমূলের উপর বৃত্তি 1 হলে তার উত্তর 0 হয়। এ বৃত্তিমূলের উপর বৃত্তি 1 যদি হয় তাহলে তার উত্তর কত হবে? 0 হবে। 5, a ভিত্তিক log a সমান 1, অর্থাৎ 10 ভিত্তিক log 10 সমান 1। তা লক্ষ্য করি এখানে বৃত্তিমূল এবং বৃত্তি মিলে গেলে, বৃত্তিমূল এবং বৃত্তি যদি মিলে যায় তার মান সবসময় 1 হয়। তাহলে বৃত্তির উপর বৃত্তি যদি একই হয় তাহলে তার মান হবে কত? 1। 6, লক্ষ্য করি a ভিত্তিক log a স্কোয়ার সমান 2, অর্থাৎ x ভিত্তিক log x টু দি পাওয়ার 4 সমান 4, অর্থাৎ কখনো log এর বৃত্তিমূল ও বৃত্তি যদি সমান হয় তাহলে বৃত্তিমূল এবং বৃত্তি উভয়ে উঠে যায় এবং বৃত্তির উপর যে পাওয়ার থাকে তাই উত্তরে লিখতে হবে। 7, a ভিত্তিক log প্লাস b ভিত্তিক log প্লাস c ভিত্তিক log সমান, যদি সবগুলি প্লাস হয় তাহলে log কমন আসবে। প্লাস থাকলে
লগ কমন নেওয়ার পরে যা বাকি থাকে তা হবে গুণ। তাহলে লগ কমন চলে আসছে এ বি সি, আমরা লিখতে পারি এ ইন্টু বি ইন্টু সি অথবা এ বি সি। এখানে আমরা লক্ষ্য করি লগ কমন নেওয়ার সময় যোগ থাকলে কি হবে, গুণ হবে। 8 এ ভিত্তিক লগ মাইনাস বি ভিত্তিক লগ সমান লগ কমন বিয়োগ থাকলে হবে ভাগ, তাহলে হবে এ বাই বি। অথবা আমরা লিখতে পারি লগ কমন নেওয়ার পরে এ ভাগ বি। লক্ষ্য করে এখানে লগ কমন নেওয়ার সময় বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখতে হবে যোগের ক্ষেত্রে হবে গুণ আর বিয়োগের ক্ষেত্রে হবে ভাগ। 9 এ ভিত্তিক লগ ওয়াই সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই। তাহলে আমরা এখানে লক্ষ্য করি কোনো পাওয়ার সমান কোনো মান দেওয়া থাকলে, লক্ষ্য করে এখানে পাওয়ার হচ্ছে ওয়াই সমান কোনো পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে এক্স দেওয়া থাকলে লগ তুলে দিয়ে, লগকে কী করতে হবে, আমরা তুলে ফেলব। ওই পাওয়ার ও মানটির স্থান বদল করে, অর্থাৎ মান চলে আসবে পাওয়ারের জায়গায়, পাওয়ার চলে যাবে মানের জায়গায়। তাহলে ওই পাওয়ার ও মানটি স্থান বদল করে, অর্থাৎ পাওয়ার জায়গায় মানটি এবং মানের জায়গায় পাওয়ার যায়। অর্থাৎ লক্ষ্য করি আমরা এ ভিত্তিক লগ এক্স সমান বি হলে, তাহলে লক্ষ্য করো মান চলে আসবে পাওয়ারে, পাওয়ার চলে যাবে মানে, তাহলে এ টু দি পাওয়ার বি সমান এক্স লেখা হয়। যদি আরও ভালোভাবে আমরা লক্ষ্য করি, ভালোভাবে আরেকটি আমরা দেখি, তাহলে এ ভিত্তিক লগ 4 সমান 2, তার লক্ষ্য করো মান চলে আসবে পাওয়ারের জায়গায় আর পাওয়ার চলে যাবে মানের জায়গায়। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 4, উভয় দিকে আমরা বর্গমূল করলে এক্স সমান 2। এই সূত্রগুলি যদি আমরা শিখতে পারি তাহলে 4.2-এর প্রত্যেকটি অঙ্ক আমরা করতে পারব। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী 4.2-এর 1 মান নির্ণয় করো। আসো আমরা একের খ, ত্রিভিত্তিক লগ 81। তা লক্ষ্য করো আমরা এখানে 81-এ আমরা লসাগু করে ফেলি। 3 একে 3, 3 7 21, আবার 3 দ্বারা 3 নং 27, আবার 3 দ্বারা 3 3 9। তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 সমান ত্রিভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 4 সমান, আমরা সূত্রে শিখেছি ভিত্তির উপর ভিত্তি যদি সমান হয় তাহলে তার মান হবে 1। তাহলে এ 4 ইন্টু ত্রিভিত্তিক লগ 3 সমান 4 ইন্টু 1। তাহলে আমরা লিখতে পারবো যেহেতু ত্রিভিত্তিক লগ 3 সমান 1, সুতরাং 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4। by root 3, তাহলে এখানে আমরা
1/3 লক্ষ্য করো 5 ভিত্তিক লগ 5 1/3 সমান 1/3 ইন্টু 5 ভিত্তিক লগ 5 সমান 1/3 ইন্টু 1 যেহেতু 5 ভিত্তিক লগ 5 সমান 1 সুতরাং 1/3 সুতরাং এটার মান হচ্ছে আমাদের 1/3। এরপরে লক্ষ্য করি গ, ফোর ভিত্তিক লগ 2। তাহলে এখানে আমাদের লক্ষ্য করতে হবে বৃত্তির উপর বৃত্তি একই হতে হবে। তাহলে আমাদের এখানে আছে 2, তাহলে আমরা লিখতে পারি 2 এর হোল স্কোয়ার রুট সমান √4 সমান রুটের মান হচ্ছে হাফ সমান 4 ভিত্তিক লগ 2 এর হোল স্কোয়ার রুট সমান লগ 4 ভিত্তিক লগ 4 রুট সমান লগ 4 ভিত্তিক 4 রুটের মান হচ্ছে হাফ ইন্টু 4 ভিত্তিক লগ 4 সমান হাফ ইন্টু 1। আমরা লিখতে পারি যেহেতু 4 ভিত্তিক লগ 4 সমান 1 সুতরাং হাফ, সুতরাং নির্ণয়ের মান হচ্ছে হাফ। ঠিক একই নিয়মে আমরা বাকি দুটি অঙ্ক করতে পারবো। এরপর লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী 2, এক্সের মান নির্ণয় করো। তাহলে আসো 2 এর খ, ফাইভ ভিত্তিক লগ এক্স সমান 3, বা আমরা লক্ষ্য করি এই হচ্ছে আমাদের মান, এই হচ্ছে আমাদের পাওয়ার। তাহলে এই ক্ষেত্রে সূত্র প্রয়োগ করলে আমাদের হবে 5 এর হোল কিউব, মান চলে আসবে পাওয়ারে, পাওয়ার চলে যাবে মানে, বা x সমান 5 এর হোল কিউব, বা x সমান 5 হচ্ছে 5 এর হোল কিউব সমান 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 125 সমান হচ্ছে 125। আমরা সুতরাং লিখতে পারি এটা, সুতরাং x সমান 125। সুতরাং নির্ণয় মান x সমান 125, এটি আমাদের আনসার। এরপরে লক্ষ্য করো 2 এর খ, x ভিত্তিক লগ 25 সমান হচ্ছে 2, বা আমাদের সূত্র প্রয়োগ করে মান চলে আসবে পাওয়ারে, x এর হোল স্কোয়ার, পাওয়ার চলে যাবে মানে, বা x স্কোয়ারের বর্গমূল 25 এর বর্গমূল। তো উভয় পক্ষে আমরা কি করে উভয় পক্ষে বর্গমূল করে, বা x সমান 5
সুতরাং x সমান 5, সুতরাং নির্ণয় মান হচ্ছে x সমান 5। ঠিক একই নিয়মে আমরা বাকি অঙ্কটি করতে পারবো। এরপরে আসো সুপ্রিয় শিক্ষার্থী 3, দেখাও যে খ 5 ইন্টু 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 25 সমান 10 ভিত্তিক লগ হচ্ছে 125। তাহলে আসো 3-এর খ, তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 5 ইন্টু 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 25 সমান 10 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 5 মাইনাস 10 ভিত্তিক লগ 25 সমান বিয়োগের ক্ষেত্রে লগ কমন আসবে, 10 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 5 বিয়োগের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস 25 সমান 10 ভিত্তিক লগ 5 হচ্ছে 5 টু দি পাওয়ার 5 সমান 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 625 625কে আমরা 5 দ্বারা গুণ করে ফেলি, 5 5 25-এর 5, 5 11 12 2 3125, 25 ভাগ 25 সমান হচ্ছে 3125 ভাগ 25 সমান হচ্ছে 125। সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোল্ড। দেখানো হলো। এরপর লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী খ 3-এ খ, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 10 ভিত্তিক লগ 50/147 সমান 10 ভিত্তিক লগ 50-এর লসাগু করে ফেলি 25, 5 5 25, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 5-এর হোল স্কোয়ার। তদ্রূপ 147-এর লসাগু করে ফেলি 3 দ্বারা, 3 ছাড়া 12, 3 নং 27, 7 7 49, 3 ইন্টু 7-এর হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 5-এর হোল স্কোয়ার বাই 3 ইন্টু 7-এর হোল স্কোয়ার সমান, ইন্টুর ক্ষেত্রে হবে প্লাস 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 5-এর হোল স্কোয়ার
বি বের করতে হবে মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 10 ভিত্তিক লগ 7 এর হোল স্কোয়ার সমান 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 চলে আসবে 2 ইন্টু 10 ভিত্তিক লগ 5 মাইনাস 3 চলে আসবে 3 ইন্টু 10 ভিত্তিক লগ 3 থাকবে টেন ভিত্তিক লগ 3 মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 7 তাহলে আমরা লক্ষ্য করি ডান পক্ষ 10 ভিত্তিক লগ 2 প্লাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 7 সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোড। এরপরে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থীর ছাপ সরল করো তাহলে আসো 4 খ 7 ইন্টু 10 ভিত্তিক লগ 10/9 মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 25/24 প্লাস 3 ইন্টু 10 ভিত্তিক লগ 81/80 তাহলে সমান লক্ষ্য করি 10 ভিত্তিক লগ 10-এর লসাগু টু ইন্টু 5 9-এর লসাগু 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 25-এর লসাগু 5 এর হোল স্কোয়ার 24-এর লসাগু 12 6 3 তাহলে হচ্ছে 2 এর হোল কিউব ইন্টু 3 প্লাস 3 10 ভিত্তিক লগ 81 এর লসাগু 3 দ্বারা 3 দুগুণে 6 3 সাথে 21 3 নং 27 3 তিরিকা 9 3 পাওয়ার 4 80 লসাগু 40 20 10 5 তাহলে হচ্ছে 2 to the power 4 into 5 সমান log 10 2 into 5 3 এর হোল স্কোয়ার এ পাওয়ার চলে যাবে উপরে মাইনাস 10 ভিত্তিক লগ 10 5 এর হোল স্কোয়ার 2 এর হোল কিউব ইন্টু 3 এর হোল স্কোয়ার প্লাস log 10 3 power 4 2 power 4 into 5
এর হোল কিউব সমান 10 ভিত্তিক লগ 10, 10 ভিত্তিক লগ 10, 10 ভিত্তিক লগ 10 আমরা কমন নিয়ে আসি, তাহলে হবে লগ 10 সমান 2 পাওয়ার 7 5 পাওয়ার 7 3 পাওয়ার 7 দোকানে 14 বিয়োগের ক্ষেত্রে হবে ভাগ 5 2 দোকানে 4 3 দোকানে 6 ইন্টু 3 এর হোল স্কোয়ার প্লাসের ক্ষেত্রে হবে ইন্টু 3 4 12 3 4 12 ইন্টু 5 এর হোল কিউব সমান 10 ভিত্তিক লগ লক্ষ্য করি আমরা 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 বাই 3 পাওয়ার 14 ইন্টু লব হবে হর, হর হবে লব 2 পাওয়ার 6 ইন্টু 3 এর হোল স্কোয়ার 5 পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 12 2 পাওয়ার 12 ইন্টু 5 এর হোল কিউব সমান 10 ভিত্তিক লগ লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী 2 পাওয়ার 7 2 পাওয়ার 6 2 কমন পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 7 হচ্ছে 13 তদ্রূপ নিচে লক্ষ্য করি 2 পাওয়ার 12 ইন্টু 3 পাওয়ার 12 আর 2 হচ্ছে 14 পাওয়ার পাওয়ার যোগ ভাগ হচ্ছে 3 পাওয়ার 14 ইন্টু 5 পাওয়ার 7 5 to the power 7 5 to the power 7 সমান 10 ভিত্তিক লগ সূচক কমন পাওয়ার বিয়োগ 3 মাইনাস 12 ইন্টু সূচক কমন ভিত্তি কমন পাওয়ার বিয়োগ ইন্টু ভিত্তি কমন পাওয়ার বিয়োগ সমান 2 পাওয়ার 1 ইন্টু 3 পাওয়ার 0 ইন্টু 5 পাওয়ার 0 সমান 10 ভিত্তিক লগ 2 ইন্টু 3 পাওয়ার 0 সূত্র অনুসারে 1 5 পাওয়ার 0 সমান 1 সমান 10 ভিত্তিক লগ 2 সুতরাং নির্ণয় সরল মান হচ্ছে 10 ভিত্তিক লগ 2। শিক্ষার্থী তোমরা খ বাসাতে করার চেষ্টা করবে, এরপরে আসো গ 4 গ ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস
ই ভিত্তিক লগ বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস ই ভিত্তিক লগ সি কিউব বাই ডি কিউব সি কিউব ইন্টু ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 ইন্টু ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি সমান আমরা লক্ষ্য করি এই পর্যন্ত আমরা লক্ষ্য করি আমরা কমন নিতে পারি ই ভিত্তিক লগ আমরা কমন তাহলে কি থাকে এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাসের ক্ষেত্রে হবে ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাসের ক্ষেত্রে ইন্টু সি কিউব ইন্টু ডি কিউব বাই এ কিউব মাইনাস ই ভিত্তিক লগ বি স্কোয়ার সি এর হোল কিউব সমান ই ভিত্তিক লগ এ কিউব আমরা কেটে ফেলতে পারি সি কিউব কেটে ফেলতে পারি ডি কিউব কেটে ফেলতে পারি তাহলে আমাদের বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস ই ভিত্তিক লগ পাওয়ার যুগ বি স্কোয়ারের হোল কিউব সমান বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার 2 2 4 2 6 বি টু দি পাওয়ার 6 সি কিউব তাহলে হচ্ছে সমান 0 সুতরাং নির্ণয়ের সরল মান হচ্ছে 0 সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বাসাতে ভালো করে 4.2 প্রত্যেকটি অঙ্ক আয়ত্ত করবে এই প্রত্যাশা এই আশা রেখেই আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ।